কেমন আছো তোমরা? আজকে তোমাদের নতুন আরেকটি ছবি অঙ্কন করে দিচ্ছি আমার এই হোয়াইট বোর্ডে। তোমরা দেখে ছবিটা সুন্দর করে অঙ্কন করবে। তাহলে আজকের ছবিটা অঙ্কন করা শুরু করি। প্রথমে আমরা একটা গাছ অঙ্কন করব। এইভাবে দাগ দিয়ে দেখো, গাছের অনেকগুলো দাগ আমরা ডালগুলো দেওয়ার চেষ্টা করব। এইভাবে দেখো, এইভাবে দাগ দিয়ে দিকে দাগ দিয়ে দিলাম। তারপর এইভাবে প্রত্যেকটা পাতার যে দাগগুলো ডাব্লিউ ডাব্লিউ, দেখো এই যে ডাব্লিউ ডাব্লিউ, দেখো উপর থেকে এইভাবে ডাব্লিউ, দেখছো? তোমরা দেখলেই বুঝতে পারবে সহজেই। আমাদের যে মোবারক ড্রয়িং একাডেমি, এই ড্রয়িং একাডেমির যে আমরা যে ক্লাসগুলো করাই, তোমাদের একদম সহজভাবে বোঝানোর জন্য আমরা গাছটা কিভাবে অঙ্কন করতে হচ্ছে, গাছের পাতা কিভাবে আমরা দিয়ে দিচ্ছি, তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো এইভাবে আরেকটা ডাব্লিউ, দেখো এইভাবে ডাব্লিউ দিয়ে দিলাম। তারপর আমরা গাছের কিছু এইভাবে দাগ দিয়ে, দেখো গাছের যে ডালগুলো এইভাবে দাগ দিয়ে দিলাম। এখন দেখো পিছনে আমরা এই গাছের পিছনে আমরা আরেকটি ঘর অঙ্কন করব। এইভাবে দুইটা দাগ দিলাম, দেখো ত্রিভুজের মতো দাগটা দিতে হবে। তারপর এইভাবে দাগ দিয়ে গাছের এই সাইডে দাগটা দিয়ে দিলাম, দেখো। তারপর উপর থেকে নিচ দিয়ে এইভাবে একটা দাগ, এখানে আমরা একটা বন্ধ করে দিব। আর এই দাগটা হবে সবসময় বড়, হ্যাঁ, এই দাগটা হবে ছোট। তাহলে ছোট থেকে আমরা বড়তে দাগ দিই, দেখো। তারপর এই যে এই জায়গায় আরেকটা দাগ, এই দাগটা হবে সবচেয়ে ছোট। এইভাবে দাগ দিয়ে দেখো, এটা আমরা দূরে বোঝাচ্ছি। ঘরের পিড়েটা আমরা এইভাবে টান দিয়ে দিচ্ছি। এখানে আমরা একটা জানালা দিব, জানালার ভিতরে শিকগুলো দিয়ে দিচ্ছি। যেহেতু এখানে গাছের আড়ালে, দরজাটা গাছের আড়ালে পড়ছে, সেই জন্য আমরা এই দরজাটা দেখাতে পারছি না। এখন দেখো এই সাইডে আমরা দাগ দিয়ে ঘরটা বোঝানোর চেষ্টা করলাম। এখন দেখো খড়ের পাল্লা, আমরা খড়ের পাল্লাটা ঘরের পিছনে অঙ্কন করে দিলাম। এটা হলো, তোমরা জানোই যে ধান গাছ থেকে যে শুকানোর পর গরু যে খায় খড়, এই খড়ের পাল্লা হলো এটা। আমরা এখানে আরেকটা খড় অঙ্কন করব, এইভাবে দাগ দিয়ে, দেখো রাখতে গেলে খড়ের যে দাগগুলো এগুলো জানা থাকা দরকার দূরে কাছে বোঝানোর জন্য। এই দাগটা একটু বড় হবে, এইভাবে দাগ দিয়ে, কারণ হলো এই ঘরটা একটু দূরে, এই ঘরের চেয়ে এই ঘরটা একটু দূরে দূরে, তার জন্য আমাকে এই পীড়া থেকে উপরে পীড়াটা দিতে হবে। উপরে দিয়ে দিলাম, দেখো এই দরজাটা আমরা এই দিকে দিয়ে দিলাম। এখন দেখো আমরা এখানে আমরা ইচ্ছা করলে কলা গাছ অঙ্কন করতে পারি। সোজা দাগ দিয়ে দিলাম, দেখো এইভাবে এইভাবে অনেকগুলো দাগ দেওয়ার পর এইভাবে দাগ দিয়ে আমরা এই কলা পাতা বোঝানোর চেষ্টা করছি। জানো কলা পাতা আসলে ঠিক থাকে না, বাতাসে ছিঁড়ে যায়, সেই জন্য এই পাতার ভিতরে ভিতরে দাগগুলো বোঝানোর চেষ্টা করছি। দেখো কিছু পাতা এরকম আসতে পারে, এই দিয়ে দিলাম। এই হলো বাড়ির পাশে যে কলা গাছগুলো থাকে, এই কলা গাছের বাগানটা অঙ্কন করে দিলাম। এখন দেখো ঘরের চালের উপরের অংশটা, এখানে একটু একটু করে ছোট ছোট গাছ বাড়ির উপরে থাকে, আমরা এখানে রং দিয়ে পরে সুন্দর করে দিব এই গাছগুলো। এখন দেখো আমরা দূরে চলে যাব, সোজা একটা দাগ দিয়ে দিলাম। এই দাগটা মূলত এই দিকেও আসবে, কারণ এটা অনেক দূরের দিগন্ত। আমরা যখন একটা কাছের গ্রাম থেকে দূরের দিকে তাকাই, তখন দূরে কিন্তু দিগন্ত দেখা যায়, মানে দূরে কি যেন হালকা হালকা দেখা যাচ্ছে গাছগুলো, ওইটাই হলো দিগন্ত। দূরেও কিছু ঘর আছে, গাছ আছে, আমরা এগুলো অঙ্কন করে দেখাচ্ছি তোমাদের। দেখো সবার আগে আমরা দূরে দিগন্ত তোমার ইচ্ছা মতো ছোট বড় এইভাবে দাগ দিয়ে দিয়ে দিলাম। তারপর এইখানে আমরা ঘর অঙ্কন করব। দেখো আমরা যে আগের সবার প্রথম যে ঘরটা অঙ্কন করেছিলাম, এই ঘরটা আগে অঙ্কন করে নিলাম। তারপর পরের যে আরেকটা ঘর অঙ্কন করেছিলাম ওইটা অঙ্কন।
আমরা যখন দূরে চলে যাই তখন এই দূরের ঘরগুলো ছোট হয়। আমরা একই ঘর আঁকলাম, শুধু ছোট বড় করে দিলাম। এটা হলো খড়ের পাল্লা। আমরা একটা খড়ের পাল্লা, দেখো দূরের গাছগুলো ছড়ানো ছিটানো। আমি তোমাদের আগেই বলেছি যে এগুলো ছোট ছোট ডাব্লিউ ডাব্লিউ দিলেই হবে। দেখো ডাব্লিউ ডাব্লিউ দিয়ে দিলাম। এখন দেখো বাড়ির আঙিনা, তাই না? এগুলো আঁকা বাঁকা দাগ দিয়ে দিলাম। দেখো তোমার ইচ্ছা মতো তুমি দিতে পারো। এখন দেখো এই যে বাড়ির সাইড দিয়ে এটা হলো একটা রাস্তা, আর এটা হলো বাড়ির যে আঙিনাটা থাকে, এটা হলো বাদামি রং হবে। এখানে হলুদ টিয়া সবুজ। তোমরা যারা আজকে যে ছবিটা একে অঙ্কন করবে, এটুক হলো হলুদ টিয়া সবুজ আর এটা হলো বাদামি। দেখো এই দূরের যে নদী, নদীটা মূলত এইটা হলো নদী। এখন দেখো নদীর পাড়ে আমরা নৌকা রেখে দিব। দেখো এই নৌকাটা অঙ্কন করে দিচ্ছি সহজভাবে, তোমরা একটু দেখলেই সহজে শিখতে পারবে। ধরো এখানে একটু এই একটা বাঁশ দিয়ে নৌকাটা আবার যেতে পারে সেজন্য দিয়ে, হ্যাঁ। এখন দেখো এই যে আমরা এইটুকু অঙ্কন করলাম, এটা হলো নদীর ওই পাড়। দেখো নদীর পাড় দেখা যাচ্ছে দূর থেকে, নদীর পাড় দেখা যাচ্ছে। আজকের ছবিটা আমরা ছোট করে অঙ্কন করব, কারণ আমরা আমাদের আগেই বলে দিচ্ছি মোবারক ড্রয়িং স্কুল এখন কিন্তু খড়মপুর মোড় সূর্যের হাসি ক্লিনিকের পাশে বনফুল একাডেমি কোচিং এর দ্বিতীয় তলায়। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।